মানিকগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 2 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের বাগ বানিয়াজুরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত 22 ফেব্রুয়ারি বিকেল 5:30টার দিকে মোহাম্মদ লাল মিয়ার বাড়ির সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। একটি সরু রাস্তা দিয়ে তার সৎ ভাই সহ আরও 3টি পরিবার দীর্ঘদিন ধরে চলাফেরা করে আসছিল। লাল মিয়া দাবি করেন, জনপ্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করলে বাধা দেওয়া হয়। এ সময় তার স্ত্রী মালিকা বেগমকে মারধরের অভিযোগ করা হয়। আমার বাড়ি দিতে পারাম কইরে গেছি, তার সত্ত্বেও আমার মাথা বেজে পাই দিচ্ছে। কইরে গেছি সত্ত্বেও মাথা বেজে পাই দিচ্ছে। মাথায় কোমরে জায়গা পাই দিচ্ছে। আমি কইরে একদম বেরি হয়ে গেছি, তাও আমার মাথা বেজে পাই। তবে অভিযুক্ত নান্নু ও সুজন অভিযোগ অস্বীকার করে জানান, রাস্তার বন্ধের প্রতিবাদ জানালে মালিকা বেগম লোহার রড দিয়ে আঘাত করেন। এতে নান্নু গুরুতরভাবে আহত হন। আমাদের ওই যখন রাস্তা নাই একটা তার ভাই এসে বললো যে আমাদের ওই বাড়িতে ঢোকার মতো 1 ফিট রাস্তাও সে রাখে নাই, পিলার করতেছে, ওখানে ওয়াল করবে। তখন আমরা যাই তারে বললাম যে রাস্তা নাই, আপনারা মুরব্বি যেহেতু বলছিল যে 1 ফিট রাস্তা রেখা করেন, আপনি রাস্তাটা রেখে কেন কাজ করতেছেন? তখন ওই মহিলা আইসে অতর্কিতভাবে আইসে বকাবাজি শুরু করে দিচ্ছে এবং গলায় তার উন্না ছিল, ওই উন্না দিয়ে নান্নুরে পেঁয়াজটা ধরছে। নান্নু হইল বাণিজ্য ইউনিয়ন যুব দলের সেক্রেটারি, সাধারণ সম্পাদক। পরে পেঁয়াজটা ধরছে যে তুই এখানে আসিস, যে আসবি তারাই মেরে ফেলাম একবারে। পরে ওর জামাই ওই যে রড আর হইলো হাতে আসছিল ইট, ওই ইট দিয়ে নান্নুর মাথায় আঘাত করে পরে রড দিয়ে বাইরে 2-3টা বাড়ি দিচ্ছে, ওর মাথা ফেটে গেছে। বলছে এইখানে যে আসবো তারাই মেরে ফেলাম, আমার জায়গায় আমি যেমন চাই তাই করুম, কোনো রাস্তা মাস্তা আমি দিব না। এ ঘটনায় উভয় পক্ষ ঘিওর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা থাকলেও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে জনপ্রতিনিধিরা।